মাই চ্যানেল আজকের রান্না। আজ আমি আপনাদের যে রেসিপিটি করে দেখাবো তা হলো হাঁসের মাংস রান্না। চলুন দেখি কি কি উপকরণ লাগছে। দারুচিনি 2-3 টুকরো, এলাচ 2-3টা, তেজপাতা 2-3টা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা, গোলমরিচ, ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল, আদা রসুন পেস্ট, আর লাগছে নারিকেলের দুধ। ভিউয়ার্স, আমি হাঁসের মাংসগুলোকে খুব ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এবার প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি দারুচিনি 2-3 টুকরো, দিচ্ছি এলাচ, এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা। এগুলো ভালো করে দিয়ে নেড়ে গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব সুন্দর একটা গন্ধ বের হবে, আপনারা বুঝতে পারবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। খুব ভালো করে নেড়ে, একদম গাঢ় বাদামি হওয়া লাগবে না, মোটামুটি ভাজা হয়ে গেলেই অন্যান্য মশলাগুলো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং পেঁয়াজ বাটা একসঙ্গে। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে আমি 2 চা চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি। এরপর দিয়ে নেড়ে ভালোভাবে নেড়ে নেবেন যাতে কালারটা আসে। এবারে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো 2 চা চামচ, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন দিয়ে নেবেন। জিরা, গোলমরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো একসঙ্গে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবেন। ভালো করে মশলাটা কষাতে হবে। যত বেশি মশলা কষাবেন তত ভালো লাগবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষাবেন। যত বেশি মশলাটা কষাবেন তত বেশি মাংসটা সুস্বাদু হবে। ভালো করে কষিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। আমি এবারে হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসগুলো আমি এখানে বড় একটা হাঁস নিয়েছি এবং খুব ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা ছোট টুকরো করে নেবেন। ছোট টুকরো করে নিলে মশলাটা ভালো করে ভিতরে ঢুকবে এবং খেতেও সুস্বাদু লাগবে। ভালো করে মশলার সাথে নেড়ে ভালো করে মশলাটা মিশিয়ে দেব। আবার কষানোর জন্য আমি খুব ভালো করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে এবারে ঢাকনা দিয়ে রেখে দিব কষানোর জন্য। দেখুন দর্শক, আমি এখানে কোনো পানি ইউজ করিনি। হাঁসের মাংস থেকে অনেক পানি বের হবে, তো আপনারা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। হাঁস থেকে অনেক পানি বের হবে। আর হচ্ছে যেটা তেলটা বের হবে হাঁসের মাংস থেকে, প্রচুর তেল বের হয়। সেজন্য আপনারা রান্না করার সময় কম তেল দিয়ে রান্না করবেন। আবার ঢেকে দিচ্ছি। দেখুন যথেষ্ট পরিমাণে পানি বের হচ্ছে। আমি কিন্তু কোনো এক্সট্রা পানি ইউজ করিনি, শুধুমাত্র মশলাটা কষানোর জন্য যেটুকু পানি দিয়েছি তার মধ্যেই দেখুন কিন্তু মাছটা রান্না করছি। এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। আর মিডিয়াম আঁচে রান্না করবেন। আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি আধা ঘন্টার জন্য।
দেখুন আমার ঝোলটা অনেকখানি কমে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব নারকেলের দুধ। হাঁসের মাংসে নারকেলের দুধটা খুবই মজাদার এবং খুব সুস্বাদু হয়, আর হাঁসের যে এক্সট্রা গন্ধটা থাকে সেটাও থাকে না। আর আমি আবারও বলছি যে হাঁসের মাংসটা রান্না করবেন অবশ্যই অবশ্যই মিডিয়াম আঁচে রান্না করবেন আপনারা, আর অতিরিক্ত কোনো পানি দেওয়ার দরকার নেই। হাঁসের মাংসের যে পানিটা থাকবে সেটা দিয়ে রান্না করবেন। আমি ঢেকে দিচ্ছি, আরও কিছুক্ষণ আমি অপেক্ষা করব। দেখুন আমার নারকেলের যে দুধটা দিয়েছিলাম সেটা সে ঝোলটা আমার এখন কমে এসেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা কুচি, আর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচ 4-5টা আস্ত কাঁচামরিচ, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুবই পছন্দ। কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ঢেকে দিচ্ছি আমি এখন, পুরো ঝোলটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন তেলটা উপরে উঠে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। এখন আমার যে পারফেক্ট যেতটুকু ঝোল রাখা প্রয়োজন ততটাই আছে। এভাবে সাজিয়ে পরিবেশন করুন মজাদার হাঁসের মাংসের রেসিপি। আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।